তো হ্যালো ভাই সবাইকে। আজকে হচ্ছে আমাদের অর্গানিক কেমিস্ট্রি মানে জৈব যৌগের লেকচার 3, 3 নম্বর লেকচার। তো বিগত দুইটি লেকচারে হচ্ছে যে আমরা নামকরণ শিখেছি, তারপর হচ্ছে যে আম, সবগুলো নামকরণ শিখেছি, তারপর কিছু ক্লাসিফিকেশন শিখছি, তারপর হচ্ছে যে আমরা অ্যালকেন বিষয়ে একেবারে বিস্তারিত শিখেছি, অ্যালকেনের প্রস্তুতি দেখেছি, তাই না? তো এখন আমাদের নেক্সট হচ্ছে যে আমরা আজকে আমার প্ল্যান হচ্ছে যে আজকে আমরা কভার করবো হচ্ছে যে অ্যালকিন, তারপর হচ্ছে অ্যালকাইন, তারপর হচ্ছে অ্যালকোহল। এই তিনটা জিনিস আমরা হচ্ছে যে প্রস্তুতি এবং ওদের কিছু ওদের ধর্ম এবং হচ্ছে যে ওরা যেসব বিক্রিয়া দেয় ওগুলো আমরা হচ্ছে কমপ্লিট করব। ঠিক আছে? তো চলো আমরা শুরু করে দিই। তো আমাদের ফার্স্ট টপিক হচ্ছে যে, দেখো, ফার্স্ট টপিক হচ্ছে যে অ্যালকিন। তো ভাই, অ্যালকিনের অ্যালকিনের কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? এগুলো তো আমরা পুরোনো ক্লাসেও বলছিলাম, তবু আরেকটু রিক্যাপ করে দিই। ঠিক আছে? নামের শেষে নামের শেষে কি যুক্ত হয়? নামের শেষে ইন যুক্ত হয়। নামের শেষে ইন যুক্ত হয়। তারপরে আরেকটা আছে, দেখো, এদের দ্বিবন্ধন থাকে। দ্বিবন্ধন কি সবার সাথে থাকে ভাই? যদি মনে করো 4-5টা কার্বন থাকে, ওদের সবার সাথে কি দ্বিবন্ধন থাকবে? না ভাই, যে কোনো দুইটার সাথে দ্বিবন্ধন থাকবে। ঠিক আছে? আর এখানে কি হয় ভাই, এখানে ইয়ে হতে পারে না। ওই যে আমরা যে ইয়ে শিখছিলাম না, এই যে দেখো, ওদের যে আমরা সাধারণ সংকেত কি শিখছিলাম, দেখো, সাধারণ সংকেত হলো যে সাধারণ সংকেত CnH2n। ঠিক আছে? এটা আমরা শিখছিলাম না? তো এখানে কি হতে পারবে না ভাই? n=1 হতে পারবে না। কোনগুলোতে কিন্তু হতে, আবার অ্যালকেনেও কিন্তু হতে পারবে না। কেন ভাই, কেন হতে পারবে না? ঠিক আছে, এদের দ্বিবন্ধন থাকার কারণে হতে পারবে না। তো এগুলো আমি বিস্তারিত আলোচনা করেছি 1 নাম্বার লেকচারে। ঠিক আছে? তুমি চাইলে ওটা দেখে আসতে পারো, তোমার যদি নামকরণ সম্পর্কে ধারণা না থাকে। আর আমি আশা করবো তোমরা পুরোনো লেকচার গুলো দেখে আসছো। ঠিক আছে? তাহলে কিন্তু এগুলো ভালোভাবে বুঝতে পারবে, না হলে কিন্তু তোমার কনফিউশন থেকে যাবে। ঠিক আছে? আমি কিন্তু পুরোনো জিনিসগুলো আবার অত বেশি কাভারও করবো না। ঠিক আছে? তারপর দেখো, আমাদের সাধারণ সংকেত আছে এটা। তো এই যে দ্বিবন্ধন থাকে, এই দ্বিবন্ধন, এটাকে ভাই দ্বিবন্ধন। ঠিক আছে? তো ভাই, উপরে বন্ধন থাকে কি বলে ভাই? একে বলে হচ্ছে ভাই পাই বন্ধন। আমি বলছিলাম কি, পাই বন্ধন। পাই বন্ধন কি শক্তিশালী বন্ধন নাকি দুর্বল বন্ধন ভাই? দুর্বল বন্ধন। দুর্বল বন্ধন, সহজে ভাঙা যায়। তারপর ভাই, এই যে নিচে যেটা থাকবে, ঠিক আছে, এটাকে কি বলে ভাই? এটাকে বলে ভাই সিগমা বন্ধন। সিগমা বন্ধন। ভাই, সিগমা বন্ধন কি শক্তিশালী নাকি দুর্বল? ভাই, এটা শক্তিশালী বন্ধন। একে ভাঙা যায় না ভাই। ঠিক আছে? মানে সাধারণত ভাঙা যায় না আর কি। শক্তিশালী একে হচ্ছে যে সিগমা বন্ধন, আর একটা কি ভাই? পাই বন্ধন। তো সাধারণ সংকেত এইটা। তো মূলত এগুলো হচ্ছে যে আমাদের অ্যালকেন সম্পর্কে সাধারণ জিনিস। ঠিক আছে? তো আমরা অ্যালকেনের যত প্রস্তুতি শিখবো, তারপর হচ্ছে যে যত বিক্রিয়া শিখবো, ওগুলো হচ্ছে যে আমরা 2 কার্বন বিশিষ্ট মানে ইথিনের সাহায্যে শিখবো। ঠিক আছে? তোমাদের এই যে এসএসসি লেভেলে শুধুমাত্র ওই যে 2 কার্বন বিশিষ্ট বা 1 কার্বন বিশিষ্ট এগুলো নিয়ে আলোচনা করা আছে। তারপর 3, 4 এগুলো নিয়ে তেমন আলোচনা করা নাই। ঠিক আছে? তো আমরা এগুলোর ভিতরে সীমাবদ্ধ থাকবো। তো ভাই, এসব যে আমরা প্রস্তুতি শিখতেছি, এগুলো তোমাকে ভাই অলমোস্ট মানে কিছু বুঝে, তারপর হচ্ছে যে কিছু মনে রেখে এভাবে মুখস্থ করতে হবে। এগুলো কোনো উপায় নাই ভাই। ঠিক আছে? কিন্তু বুঝে বুঝে তোমাকে এগুলো মুখস্থ করতে হবে। তো এগুলো মুখস্থ করার কারণ কি ভাই? তোমাকে পরীক্ষায় কি বলবে? তোমাকে বলবে যে মনে করো যে অ্যালকিন থেকে অ্যালকানো সরি, ইথিন থেকে ইথানয়িক অ্যাসিড উৎপন্ন করো, ইথিন থেকে ইথেন উৎপন্ন করো। এসব তোমাকে কনভার্সন দিবে ভাই। ঠিক আছে? তোমাকে উদ্দীপক একটা দিবে, হিন্ট দিয়ে দিবে। মনে করো যে এইটা যে কোনো একটা হিন্ট দিয়ে দিল। ঠিক আছে? মনে করো এটাই দিয়ে দিল, তারপর বললো যে n=2, তাহলে এটা কোন যৌগ হলো? তারপর ওইখান মানে তাহলে হয়ে গেল কি ইথিন। বলবো যে ইথিন থেকে ইথানয়িক অ্যাসিড উৎপন্ন করো। এসব তোমাকে বলতে পারে। ঠিক আছে? তো এই জন্য হচ্ছে আমাদের সবগুলো প্রস্তুতি শিখতে হবে এবং এগুলো কোন কোন বিক্রিয়া দেয় এগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? তো আমরা এখন দেখি অ্যালকিনের প্রস্তুতি। তো প্রস্তুতিবিদে ওকে বিভিন্নভাবে প্রস্তুত করা যায় ভাই। ঠিক আছে? অ্যালকিনের প্রস্তুতি, তো প্রথম প্রস্তুতি যেটা, ওটা দেখো, অ্যালকাইল হ্যালাইড হতে। অ্যালকাইল হ্যালাইড হতে। তো ভাই, অ্যালকাইল হ্যালাইড কি? গত ক্লাসে কিন্তু ভাই আমরা পড়ছিলাম। অ্যালকাইল জিনিসটা কি? অ্যালকাইল হলো যে যদি একটা অ্যালকেন থাকে,
অ্যালকেন হতে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করে নিলে যেটা থাকে ওইটা কি অ্যালকাইল। দেখো তো এই যে CH3 সিঙ্গেল বন্ড CH3, ঠিক আছে, এটা কি ভাই একটা অ্যালকেন। অ্যালকেন হতে ভাই একটা যদি আমি হাইড্রোজেন পরমাণু অপসারণ করে দিই, ঠিক আছে, তাহলে কি হবে ভাই, ওটা হয়ে যাবে অ্যালকাইল মূলক CH3 CH2, ঠিক আছে, তারপর এখানে একটা ফাঁকা হাত, ঠিক আছে, এটা কি ভাই অ্যালকাইল মূলক। একে ভাই আবার কিভাবে প্রকাশ করা হয় ভাই, ঠিক আছে, অ্যালকাইল মূলককে ভাই আর দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তারপর দেখো এই যে একটা ফাঁকা হাত, ওই ফাঁকা হাতে যদি একটা হ্যালোজেন এসে বসে, কি ভাই হ্যালোজেন। হ্যালোজেন কি, হ্যালোজেন কি ভাই, হ্যালোজেন, হ্যালোজেন হলো ভাই গ্রুপ 17, ঠিক আছে, আমরা যে পর্যায় সারণী দেখছি ওইখানে পর্যায় সারণীর ভিতরে গ্রুপ 17 যে মৌলগুলো আছে ওগুলো সবাইকে বলা হয় ভাই হ্যালোজেন, ঠিক আছে। ওগুলো কি কি আছে ভাই, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে, তোমরা এই চারটা মনে রাখলে হবে, ফ্লোরিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে। তো এখানে কি এখানে কি আসবে ভাই, একটা এই যে এই এটা কি একটা অ্যালকাইল মূলক, তাই তো, এটা তো একটা অ্যালকাইল মূলক, তো অ্যালকাইল মূলকের ভিতর ভাই একটা হ্যালোজেন আসবে, কি হ্যালোজেন, ওই যে একটা ফাঁকা হাত আছে এখানে একটা হ্যালোজেন যুক্ত হবে, ঠিক আছে। তো এটাকেই বলে ভাই অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে ভাই, এটাকে বলে কি অ্যালকাইল হ্যালাইড। তো এর নামকরণ ভাই আমরা আমরা কিভাবে করতে পারি, দেখো মনে করো যে ভাই CH3 আছে, CH2 আছে, এখানে যদি মনে করো আমি একটা ক্লোরিন নিয়ে আসি তাহলে কি হতে পারে ভাই, এর নাম কি, ঠিক আছে, এর নাম কি, দুইটা কার্বন আছে তার মানে কি এটাকে এটা হচ্ছে মানে ইথেন, ঠিক আছে। তো ইথেন থেকে একটা যেহেতু হাইড্রোজেন চলে গেছে এটা অ্যালকাইল মূলক হয়ে যাবে, অ্যালকাইল মূলকের নামকরণ কি হবে ভাই, ইথাইল, ঠিক আছে, ইথাইল, ঠিক আছে, ইথাইল। তারপর এখানে কি Cl, তাহলে ক্লোরাইড। আর যদি এখানে ফ্লোরিন আসতো তাহলে কি হইতো, ইথাইল ফ্লোরাইড। তারপর যদি ব্রোমিন আসতো তাহলে কি হইতো, ইথাইল ব্রোমাইড। তাহলে আয়োডিন আসলে কি হতো, ইথাইল আয়োডাইড, ঠিক আছে। তো এগুলো হচ্ছে যে ভাই অ্যালকাইল হ্যালাইডের আলোচনা। আশা করছি ভাই বুঝতে পারছো তুমি অ্যালকাইল হ্যালাইড জিনিসটা কি। এগুলো ভাই অ্যালকাইল হ্যালাইডের আলোচনা। তারপর দেখো এখন অ্যালকাইল হ্যালাইড হতে আমরা কিভাবে প্রস্তুতি করতে পারি যে অ্যালকিন। তো আমরা প্রথমে একটা নিলাম, এই যে অ্যালকাইল হ্যালাইড নিলাম 2 কার্বন বিশিষ্ট, তাহলে কি হয় CH3 CH2, ঠিক আছে। আমি মনে করো আমি ক্লোরিন নিলাম, ঠিক আছে, আমি ক্লোরিন নিলাম, এখানে তুমি ব্রোমিন নিতে পারো, ফ্লোরিন নিতে পারো, আয়োডিন নিতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে, মনে একটা হ্যালাইড হইলে হইলো, ঠিক আছে। তারপর দেখো একে যদি আমি করি, দেখো তো একে যদি সরি একে আমি NaOH, কার সাথে বিক্রিয়া দিত ভাই, NaOH। তো ভাই NaOH এর কোন ফরম্যাট ভাই, ঠিক আছে, NaOH এর কোন ফরম্যাট, NaOH এর ভাই অ্যালকোহলিক ফরম্যাট, ঠিক আছে। আমি অ্যালকোহলিক ফরম্যাট কি এটা আমি বুঝাবো, একটু আমাকে সময় দাও, ঠিক আছে। NaOH এর অ্যালকোহলিক ফরম্যাট যদি আমরা যুক্ত করি তাহলে ভাই কি যুক্ত হবে, এই যে দেখো এখানে এই যে হাইড্রোজেন আছে, আমি গত ক্লাসে কি বলছিলাম ভাই, যখন এই যে আমাদের যখন ছিল এই যে CH2 ডাবল বন্ড CH2, এখানে যদি আমরা হাইড্রোজেন যুক্ত করতাম তাহলে কি বলছিলাম ভাই আমি, এই যে এখান থেকে যে পাই বন্ধন আছে পাই বন্ধন ভেঙে গিয়ে ওটা ভেঙে যায় একটা একটা করে, এরও একটা হাত খালি হয়ে যায়, এরও একটা হাত খালি হয়ে যায়, ওখানে এসে কি বসে ভাই হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে কি হয় ভাই CH3 এগুলো আমি বলছিলাম না। ঠিক এখন ভাই ঠিক কি হবে জানো, এখান থেকে হাইড্রোজেন অপসারণ হবে, এখান থেকে হাইড্রোজেন অপসারণ হবে, তাহলে কি হয়ে যাবে ভাই, ওই একটা ওরও একটা হাত খালি হলো, ওরও একটা হাত খালি হলো না, ওই খালি হাতগুলো মিলে আর একটা বন্ধন তৈরি করবে, ওইটা একটা পাই বন্ধন, ঠিক আছে। ঠিক সেম এখানে ভাই দেখো এখানে ঘটনাটা কি করতেছে দেখো, এখান থেকে তো ক্লোরিন তো চলে যাবেই, ঠিক আছে, এখান থেকে ক্লোরিন চলে যাবে, ক্লোরিন চলে গিয়ে ওইটা সোডিয়ামের সাথে চলে যাবে, সোডিয়াম ক্লোরিনকে নিয়ে যাবে, তাহলে কি ও কি করবে NaCl ফরম্যাট করবে। তারপর দেখো এই যে এই এই যে এখান থেকে যে একটা হাইড্রোজেন আছে না ভাই, তারপর এটা একটা হাত খালি হয়ে গেল, এই CH2 এর একটা হাত খালি হয়ে গেল, কিন্তু ভাই এই CH2 এর একটা হাইড্রোজেন ও ছেড়ে দিবে, তাহলে কি হবে, ওর হাত খালি হয়ে গেল, তারপর ওই খালি হাত মিলে একটা বন্ধন তৈরি করবে এখানে, ঠিক আছে। তাহলে এখানে কি করবে CH2 ডাবল বন্ড CH2, আমি এটা একটু বাম পাশে নিয়ে যাই ভাই, ঠিক আছে, নাহলে এদিকে জায়গা জায়গা হইতেছে না, ঠিক আছে। দেখো CH3 এখান থেকে কি হলো, হাইড্রোজেন অপসারণ হয়ে গেল, এখান থেকে ক্লোরিন অপসারণ হয়ে গেল, তো এই ফাঁকা হাত মিলে একটা বন্ধন তৈরি করবে, ঠিক আছে। তাহলে কি হলো CH2 ডাবল বন্ড CH2, ঠিক আছে, প্রথমে একটা বন্ড ছিল আরেকটা বন্ড চলে আসলো। তারপর দেখো ভাই সোডিয়াম কাকে নিয়ে গেছিল, Na কে, NaCl। তারপর দেখো এখানে আছে OH, ঠিক আছে, তারপর এখান থেকে একটা হাইড্রোজেন আসে, তাহলে কি করবে ভাই H2O, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার ভাই বিক্রিয়া, কি বলে অ্যালকাইল হ্যালাইড থেকে
অ্যালকিন তৈরির বিক্রিয়া, ঠিক আছে। তো এটা তো তোমরা কমেন্টারি করে দিতে পারো, আমি গতকাল কি কি বলছি এগুলো হচ্ছে বিক্রিয়াগুলো তোমরা যখন লিখবা তখন শুধু একটু কমেন্টারি করে দিবা। তো কমেন্টারি দেবে, এটার নাম আমি লিখে দিই, এটা হচ্ছে কি ভাই, ইথাইল ইথাইল ক্লোরাইড, ঠিক আছে। আশা করি তোমার নামটাও এখন পারবা। ক্লোরাইড, এটা সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কি ইথিন, এটা কি সোডিয়াম ক্লোরাইড, এটা কি পানি, এটা তো আমরা জানি, এগুলো তো আবার বোঝানোর দরকার না এক্সট্রা করে, ঠিক আছে। তারপর দেখো এটা তো আমরা পাইলাম, ঠিক আছে। এবার দেখো NaOH যে আমরা অ্যালকোহলিক লিখলাম, এই যে কিছু আমাদের আমাদের যে ইয়েগুলো থাকে, মানে এই যে কেমিক্যাল গুলো থাকে, এগুলো কিছু কিছু ফরম্যাটে থাকে। এখন ওইসব ফরম্যাট গুলো কি, তোমাকে এগুলো আমি একটু আলাদাভাবে দেখাবো। আচ্ছা, এখানে দেখাই আমি, ঠিক আছে, এখানে কিছু দেখাই। দেখো, এখন দেখো এখানে কিছু জিনিস থাকে, যে মনে করো যে কেমিক্যাল ফরম্যাট, কেমিক্যাল বিভিন্ন ফরম্যাটে থাকতে পারে ভাই, ঠিক আছে। এবার দেখো একটা ফরম্যাট আছে হচ্ছে যে, যেমন মনে করো যে তোমার যদি ব্র্যাকেটের ভিতর এভাবে একটা একটা আছে মনে করো, ঠিক আছে, এরকম একটা যৌগ আছে, ওখানে যদি ব্র্যাকেটে এল থাকে, ওটা কি ভাই লিকুইড ফরম্যাট। লিকুইড ফরম্যাট কি ভাই, আমরা তো জানি এই যে লিকুইড ফরম্যাট মনে করো যে পানি, মানে যেসব ফরম্যাট অন্য কারোর সাথে যুক্ত থাকে না, ঠিক আছে। লিকুইডের আরেকটা জিনিস তুমি মিলে গুলাই ফেলতে পারো, আরেকটা থাকে ভাই অ্যাকুয়াস, ঠিক আছে, অ্যাকিউ থাকে ওটা, এটা কি ভাই অ্যাকুয়াস, ঠিক আছে। এবার ভাই লিকুইড জিনিসটা কি, যেমন মনে করো H2O, এটা কি পানি, ঠিক আছে। তো পানি ওটা হচ্ছে একেবারে লিকুইড, পিওর লিকুইড, ঠিক আছে। এরকমও আমরা অনেক সময় দেখি না কেমিক্যাল কিছু থাকে, ওগুলো ভাই পিওর লিকুইড, ঠিক আছে, ওগুলোতে কিছু মিশ্রিত থাকে না, ঠিক আছে, ওগুলোকে বলা হচ্ছে লিকুইড ফরম্যাট। আর অ্যাকুয়াস কাকে বলে ভাই, মানে কোনো একটা যখন যৌগ একটা এই যে লিকুইডের ভিতর থাকে, যেমন মনে করো যে আমরা যেমন মনে করো যে NaCl, ঠিক আছে, NaCl, এই যে NaCl কি ভাই সোডিয়াম ক্লোরাইড, আমরা কি এটা কি খাবার লবণ, NaCl কি ভাই খাবার লবণ, আমরা যে বাসা বাড়িতে যে লবণ খাই, ওটাই তো খাবার লবণ, তাই না। তো ওই খাবার লবণকে ভাই আমি যদি পানির সাথে মিক্সার করি, ঠিক আছে, ওই তখন এই NaCl কে বলা হবে ভাই অ্যাকুয়াস ফরম্যাট, মানে ওটা পানির সাথে যুক্ত আছে, ঠিক আছে। যখন কোনো মোলের সাথে যখন অ্যাকিউ বা অ্যাকুয়াস থাকবে, তখন মনে রাখতে হবে ওইটা পানির সাথে যুক্ত আছে, ঠিক আছে, মানে মিশ্রিত অবস্থায় আছে, ঠিক আছে, মানে ওইটা ওই পানির সাথে যুক্ত আছে, তখন ওটাকে বলবো আমরা কি ভাই অ্যাকুয়াস, ঠিক আছে। লিকুইড আর অ্যাকুয়াসের ডিফারেন্স আশা করি বুঝতে পারছো ভাই। লিকুইড কি, ওটা একেবারে পিওর একটা লিকুইড, ঠিক আছে, মানে ওগুলো একেবারে তরল। কিন্তু অ্যাকুয়াস কি ভাই, অ্যাকুয়াস হচ্ছে যে ওই তরলের ভিতর যদি কোনো একটা মৌল থাকে, ঠিক আছে, মানে যৌগ থাকে, যেমন এই যে NaCl যদি ওই পানির ভিতরে আমি দিয়ে দিই, তাহলে NaCl এর পাশে আমি লিখবো হচ্ছে অ্যাকুয়াস, মানে হচ্ছে ওটা পানির সাথে মিশ্রিত। ওকে, তো এইভাবে তারপর গেল অ্যাকুয়াস গেল, কি হলো, তারপর ভাই অ্যাকুয়াস গেল। তারপর দেখো ভাই 3 নম্বরে কি আছে ভাই, এস যদি থাকে কোনো একটা ইয়ের সাথে, যদি এস থাকে, ঠিক আছে, এটাকে ভাই কি বলে ভাই সলিড ফরম্যাট বা কঠিন কঠিন আকারে, ঠিক আছে, কঠিন করতে, মানে মনে করো যে এই NaCl কারোর সাথে ভাই যুক্ত নাই, ঠিক আছে, এই যে NaCl কারোর সাথে যুক্ত নাই, এমনি ভাবে আছে, ঠিক আছে, মানে আমরা যে সাধারণভাবে যে পানি আমরা যে লবণ দেখি, ওইটা ভাই সলিড ফরম্যাটে আছে, ওইটা কোনো পানির সাথেই যুক্ত নাই, এটা হচ্ছে সলিড ফরম্যাট ভাই, ঠিক আছে। এই যে আমরা যে খাবার লবণ দেখি আমাদের বাসা বাড়িতে যেরকম খাবার লবণ থাকে বা প্যাকেটের ভিতর থাকে, ওটা ভাই সলিড ফরম্যাটে থাকে, ঠিক আছে, এটা হচ্ছে সলিড ফরম্যাট। ঠিক ভাই, আরেকটা এরকম ফরম্যাট আছে, এরকম অনেক ফরম্যাট পাওয়া যায়, তার ভিতরে আমাদের ইউজ হচ্ছে এখানে হচ্ছে ভাই এই যে দেখো অ্যালকোহলিক ফরম্যাট। অ্যালকোহল কি ভাই, অ্যালকোহল আমরা কি জানি, মানে আমরা যদি ভালো ভাষায় বলি, মানে আমাদের নিত্য প্রয়োজনীয় ভাষা যদি আমরা বলি, তাহলে কি ভাই মদ, যেটাকে বলে মদিরা, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল কি ভাই, আমরা তো সাধারণভাবে ওই যে নেশা পানি করার জন্য অনেকে অ্যালকোহল পান করে, ঠিক আছে। কিন্তু বিষয়টা হলো যে এখানে কেমিস্ট্রিতে অ্যালকোহল হচ্ছে যে একটা মানে হিসেবে ব্যবহার হয়, এটা মানে একটা প্রয়োজনীয় জিনিস হিসেবে ব্যবহার হয়। তোমরা দেখবা যে অনেক কিছু পরিষ্কার করার জন্য আমরা অ্যালকোহল ইউজ করি, অ্যালকোহল অনেক অনেক সুন্দরভাবে পরিষ্কার করতে পারে, ঠিক আছে। তো এই অ্যালকোহলও এটা একটা হচ্ছে যে ইয়া মাধ্যম, যেটা মাধ্যমে হচ্ছে এই যে NaOH, ঠিক আছে, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কোন ফরম্যাটে আছে ভাই অ্যালকোহলিক ফরম্যাটে, মানে অ্যালকোহলীয় মাধ্যমে আছে, ঠিক আছে। তো আমি এটাকে লিখি অ্যালকোহলিক, ঠিক আছে। তো তুমি ভাই এখানে এই জিনিসটা ভাই খুবই ইম্পর্টেন্ট, NaOH যোগ AlC, ঠিক আছে। এই NaOH এ তুমি যদি AlC না দাও, তোমাকে 4 নাম্বার কেটে দিতে পারে, ঠিক আছে ভাই। কেন, কারণ তুমি যখন অ্যালকোহল পড়বা, ঠিক আছে, তখনও অ্যালকোহল NaOH এর সাথে মানে এই যে সেম বিক্রিয়া, এই যে সেম বিক্রিয়া, ঠিক আছে, সেম বিক্রিয়া, ঠিক আছে,
ওই যে অ্যালকোহল উৎপন্ন করে, কিন্তু ভাই অ্যালকোহলের কি থাকে তখন, এটা ভাই অ্যাকোয়াস থাকে, তখন এটা অ্যালকোহলিক থাকে না। এই একটা মানে এই একটা পার্থক্যের জন্য হয় ইথিন উৎপন্ন হবে, না হচ্ছে ইথানল উৎপন্ন হবে অ্যালকোহলে, ঠিক আছে। এই জন্য ভাই এই অ্যালকোহলিকটা দেওয়া খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আশা করি বুঝাতে পারছি, ঠিক আছে। তো আমরা বুঝতে পারছি এই যে এগুলো কি 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 ফরম্যাটে থাকে, লিকুইড, অ্যাকোয়াস, সলিড, অ্যালকোহলিক, ওকে। তারপর দেখো আমাদের নেক্সট আমরা হচ্ছে যে আমরা বুঝছি হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে। তারপর দেখো আমরা গত ক্লাসে একটা জিনিস পড়ছিলাম, হ্যাঁ, গত ক্লাসে আচ্ছা ওইটা এখন না, আমরা আগে দেখি। তারপর হচ্ছে যে অ্যালকোহল হতে ইথিন, অ্যালকোহল হতেও ভাই ইথিন উৎপন্ন করা যায়। অ্যালকোহল হতে আমি তো বুঝাইছি অ্যালকোহল কি জিনিসটা, তাই তো? তুমি তো কিছু দেখো না, দেখো প্রথম ক্লাস যেটা নামকরণের লেকচার, ওটা তোমাকে দেখতে হবে ভাই, ঠিক আছে। কারণ এগুলো বুঝবে না, না হলে তুমি যদি ওই নামকরণের লেকচারটা না দেখো। তুমি প্লে লিস্টটা পাই যাবা, ঠিক আছে, আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টটা পাই যাবা, ঠিক আছে, ওখান থেকে তুমি দেখতে পারো। তারপর দেখো অ্যালকোহল, মনে করো যে আমি 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল নিলাম, CH3 সিঙ্গেল বন্ড, CH2, তারপর কি ভাই OH, এটা কি হলো ভাই? অ্যালকোহল, ঠিক আছে। তো অ্যালকোহলে দেখো এখানে এত কিছু করা লাগে না, ডিরেক্ট কি হয়ে যায় দেখো, একটা রিফর্মিং বিক্রিয়া বলতে পারো তুমি একে, ঠিক আছে, ও নিজেই ফর্ম হয়ে যায়, কিন্তু কার উপস্থিতিতে ভাই? H2SO4 বা সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, ঠিক আছে। সালফিউরিক, এটা কি ভাই? সালফিউরিক অ্যাসিড, আমরা তো নাম জানি সবাই, সালফিউরিক অ্যাসিড। আমরা কি জানি ভাই? সালফিউরিক অ্যাসিড খুবই ভাই শক্তিশালী অ্যাসিড, ঠিক আছে, খুবই শক্তিশালী অ্যাসিড সালফিউরিক অ্যাসিড। তারপর দেখো এই যে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ও কি করে দেখো, এই যে দেখো এই যে এই একটা হাইড্রোজেন আছে না, ও হাইড্রোজেন একটা ছেড়ে দিবে, ও এখানে OH ছেড়ে দিবে, ঠিক আছে, ছেড়ে দিয়ে কি করবে? এখানে একটা দ্বিবন্ধন তৈরি করবে। ওই যে পুরোনো মতে যে হাইড্রোজেন ছেড়ে দিছিল না CH3, এখানে ঠিক CH3 একটা হাইড্রোজেন ছেড়ে দিবে, তাহলে কি হয়ে যাবে? CH2, আবার একটা হাত খেলে যাবে, এরও একটা হাত খেলে যাবে, কারণে OH ছেড়ে দিবে, তাহলে এখানে কি করবে ভাই? ডাবল বন্ড ক্রিয়েট করবে, তারপর CH2, হুম। তারপর দেখো এই যে এখান থেকে যে হাইড্রোজেন চলে আসে, তারপর এখানে OH যোগ H2O, তো এটাই তোমার বিক্রিয়া ভাই, কোনো কিছু না। এটা কি ভাই? এটা হচ্ছে যে ইথানল, এটা কি ভাই? ইথিন। তো তুমি যখন হবে, যখন পরীক্ষা লিখবা, তখন একটু লিখে দিবা যে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথানল রিফর্ম করে যে ইথিন উৎপন্ন করে এবং সাথে পানি উৎপন্ন করে, তো এতটুকু লিখে দিলে হবে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যালকোহল হতে তোমরা ইথিন পাইতে পারো, ঠিক আছে। তারপর দেখো তোমাদের আপাতত হচ্ছে যে আম, এই SSC লেভেলে যে ইথিন উৎপন্ন করা 2টা বিক্রিয়া দিছি, আমি 2টা বিক্রিয়া শিখাই দিছি। তারপর দেখো এবার ও ইথিন যেসব বিক্রিয়া দেয়, ওগুলো ভাই অনেকগুলো বিক্রিয়া দেয়, তোমাদের SSC তে অনেকগুলো বিক্রিয়া আলোচনা করছে। তো ওর রাসায়নিক ধর্ম, ঠিক আছে, ও রাসায়নিক ধর্ম বা ইথিন যেসব বিক্রিয়া দেয়, ইথিন না, অ্যালকিন দিয়ে দাও, কারণ শুধু তো ইথিন না, অ্যালকিন যেসব ক্রিয়া দেয়। তো প্রথমেই ভাই দেখো, প্রথমে হচ্ছে যে হাইড্রোজেন সংযোজন, হাইড্রোজেন সংযোজন ভাই, হাইড্রোজেন সংযোজন কি ভাই? গত ক্লাসে আমরা যে পড়ছিলাম না, ওই যে অ্যালকেন উৎপন্নকারী, অ্যালকেন যে উৎপন্ন হয়, ওটাই তো ভাই হাইড্রোজেন সংযোজন, ঠিক আছে। এই যে CH2 ডাবল বন্ড CH2, ঠিক আছে, প্লাস H2, তো এটা কি হয় ভাই? তারপর এখানে এখানে কিছু আরো প্রভাবক থাকে না, নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে। এটাই তো ভাই, এটাই তো অ্যালকান উৎপন্ন করবে, CH3 সিঙ্গেল বন্ড CH3। আমরা ওই সময় উপরে কি শিখছি ভাই? আমরা প্রস্তুতি শিখছি, মানে অ্যালকিন কিভাবে উৎপন্ন হবে। এখন আমরা দেখতেছি অ্যালকিন যেসব বিক্রিয়া দেয়, ঠিক আছে। তো এখানে দেখো CH2 ডাবল বন্ড CH2H2, তো মানে মুদ্রা কথা কি জানো? যখন এখানে দেখো, এখানে কি হইতেছে, যখনই ভাই ডাবল বন্ড থাকবে, হাইড্রোজেন যখন থাকবে, তখন ভাই ডাবল বন্ডটা ভেঙে গিয়ে তখন এরকম কিছু উৎপন্ন করবে। আবার এই যে এখানে দেখো, এখান থেকে হাইড্রোজেন অপসারণ হয়ে এখানে আবার ডাবল বন্ড ক্রিয়েট করতেছে, ঠিক আছে। তো মুদ্রা কথা এটাই, ঠিক আছে, মানে এভাবে উৎপন্ন করা যায়। তো মানে তুমি যদি মনে করো যে এখানে ভাই কেন ডাবল বন্ড ক্রিয়েট হইতেছে, এখানে তুমি এটা এটা জানি মানে সহজে মনে রাখতে পারো। দেখো যখনই ডাবল বন্ড ত্রিবল বন্ড থাকবে, ঠিক আছে, ওই ডাবল বন্ড ত্রিবল বন্ড ভেঙে গিয়ে ওগুলো ভেঙে যাবে, ডাবল বন্ড ত্রিবল বন্ড এগুলো ভেঙে গিয়ে এরকম কিছু একটা উৎপন্ন করবে। তারপর দেখো মানে আর কি, ওখানে ভেঙে গিয়ে কি হাইড্রোজেন আসবে,
ঠিক আছে। আবার এখানে কি হতে পারে দেখো তো, এখান থেকে হাইড্রোজেন চলে গেল, ঠিক আছে, কারণ এখানে সিঙ্গেল বন্ড আছে, ঠিক আছে। তো এখান থেকে হাইড্রোজেন চলে গেল, ঠিক আছে, চলে গিয়ে ওখানে একটা ডাবল বন্ড চলে আসছে, মানে ওরা ছেড়ে দিয়ে ডাবল বন্ড ক্রিয়েট করছে, এরা হচ্ছে ভেঙে গিয়ে একটা হাইড্রোজেন নিয়ে আসে, এরকম বিষয়টা, ঠিক আছে, অনেকটা। তো এখন হাইড্রোজেন সংযোজন দেখলাম। তারপরে আমাদের আর একটা আছে হচ্ছে যে আহ এখানে করাবো, হ্যাঁ এখানে করা যায়, পানি সংযোজন, ঠিক আছে, পানি সংযোজন। দেখো ভাই, পানি সংযোজনে কি হয় দেখুন, এই যে আমি মনে করো যে একটা 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন নিলাম, CH2 সিঙ্গেল বন্ড CH2। এবার দেখো পানি যোগ করে দাও তুমি, ঠিক আছে, পানি যোগ করে দাও। এবার 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 এখানে কি দিতে হবে ভাই, উচ্চ চাপ দিতে হবে, উচ্চ চাপ, ঠিক আছে, চাপ মানে কি প্রেসার, উচ্চ তাপ, উচ্চ তাপ দিতে হবে, ঠিক আছে। তারপর এখানে ভাই নিচে কি দিতে হবে ভাই, ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। ভাই ফসফরিক অ্যাসিডের সংকেত কি ভাই, ঠিক আছে, H3PO4, ঠিক আছে, এটা কি ফসফরিক অ্যাসিডের সংকেত। তো এই ফসফরিক এগুলো যদি তুমি করো তাহলে কি হবে, এই যে দেখো H2O কে বাংলা আমরা কি পাবো দেখো তো, আমি এই পাশে বসাই, H2O কে বাংলা আমরা কি পাবো, হাইড্রোজেন প্লাস OH মাইনাস, এটা তো পাবো তাই না। তারপর দেখো তো এই যে ডাবল বন্ড থাকলে কি হবে ভাই, ভেঙে যাবে, আমি কি বলছি ভেঙে যাবে। তো ভেঙে গেলে এখানে এখানে কি হবে ভাই, একটা হাত খালি হবে, ঠিক আছে, একটা হাত খালি হয়ে এখন দেখো কি করবে, CH2, ঠিক আছে, একটা ওই যে এই মনে করো বন্ডটা ভেঙে গেল, তাহলে ওর একটা হাত খালি, এরও একটা হাত খালি। তো এখানে একটা হাতে গিয়ে আরেকটা এই যে এই হাইড্রোজেনটা এসে বসবে, ঠিক আছে, তাহলে কি করবে ভাই, CH3, আবার এই OH টা আছে না, তারপর দেখো OH টা বসবে কার সাথে, ওই যে এরও একটা হাত খালি হয়েছে না CH2 এর, ওই জায়গায় এসে বসবে ভাই OH। তাহলে কি হয়ে গেল ভাই, এটা হয়ে গেল ইথানল। মানে কি ভাই, ইথিন থেকে আমরা কি পাইলাম, ইথিন থেকে আমরা অ্যালকোহল পাইলাম। তো এই যে এখান থেকে দেখো একটা রিভার্স বিক্রিয়া হয় না ভাই, তোমাকে যদি বলে আহ ইথিন থেকে অ্যালকোহল তৈরি করো, আবার অ্যালকোহল থেকে ইথিন তৈরি করো, তাহলে কি করবে ভাই, ঠিক আছে, এই যে আহ ইথিন থেকে যদি আমাকে অ্যালকোহল তৈরি করতে পারে, তাহলে আমি কি করবো, পানির সাথে বিক্রিয়া করে দেবো, ইথানল তৈরি করে দেবো। আবার যদি তোমাকে বলে অ্যালকোহল থেকে মনে করো ইথিন তৈরি করো, তাহলে আমি কি করবো ভাই, এই যে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করে দেবো ভাই, তাহলে কি হয়ে যাবো, ইথিন পাই যাবো। দেখতেছো একটা হয়ে গেল না, একটা মনে করো যে একটা রিভার্স একটা বিক্রিয়া হয়ে গেল, মনে করো যে এখান থেকে এটা পাবো, এখান থেকে এটা পাবো, ঠিক আছে। তো এভাবে তোমাকে বলতে পারে। তারপর এটা কি ভাই, এটা হচ্ছে ইথিন, ইথিনের সাথে পানির বিক্রিয়া। তো এটা আমি, ঠিক আছে, তো এটা কে গেল। তার মানে আমরা কি পাইলাম ভাই, হাইড্রোজেন সংযোজন, পানি সংযোজন। তারপর ভাই দেখো আমাদের এখন মোস্ট দুইটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, এই দুটা বিক্রিয়া মনে করো যে আসবেই, ঠিক আছে, আসবেই। তোমার মানে কোয়েশ্চন যদি ভালো স্ট্যান্ডার্ডের হয় এই কোয়েশ্চনটা আসবে, মানে ঘ নাম্বারে বিশেষ করে এই কোয়েশ্চনটা আছে, ঠিক আছে। দেখো এখানে এখানে দুইটা বিক্রিয়া আছে, একটা হচ্ছে যে ব্রোমিন সংযোজন আর একটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া, ঠিক আছে। দুইটাই হচ্ছে যে মানে হচ্ছে একটা কোয়েশ্চন আসবে হচ্ছে যে সম্পৃক্ত অসম্পৃক্ত একটা জিনিসে আছে, আমরা যে পুরোনো ক্লাসে পড়ছিলাম, যে এই জন্য বলছি ভাই পুরোনো ক্লাসগুলো দেখা ইম্পর্টেন্ট। সম্পৃক্ত হাইড্রোকার্বন কি, অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি, এগুলো টেস্ট করার বিক্রিয়াগুলো এখন আমরা পড়বো। দেখো এখানে 3 নম্বরে হচ্ছে ভাই ব্রোমিন সংযোজন, এখানে কিছু লেখাপড়া আছে, ব্রোমিন সংযোজন, ঠিক আছে। আমি আগে তোমাকে বিক্রিয়াটা দেখাবো, তারপর এর ব্যাখ্যা করব আমি, ঠিক আছে, এর ব্যাখ্যা আমি করবো। ব্রোমিন সংযোজন কি জিনিসটা দেখো, তোমাকে এখানে কি আছে, CH2 ডাবল বন্ড CH2, হুম, তারপর এখানে কি হবে ভাই, এখানে তুমি ব্রোমিন যুক্ত করে দিবা, ব্রোমিন সংযোজন যেহেতু ব্রোমিন যুক্ত করে দিবা, ঠিক আছে। ব্রোমিন সংযোজন করলে তারপর দেখো এখানে কি হয়, CH2 এই যে এখান থেকে কি হয়ে যাবে ভাই, বন্ডটা ভেঙে যাবে, তাহলে একটা হাত খালি হয়ে গেল, এর একটা হাত খালি হয়ে গেল, ওই খালি হাতে কি বসবে ভাই, এই যে ব্রোমিন এসে বসবে, ঠিক আছে, CH2Br সিঙ্গেল বন্ড CH2Br। তো এটাকে তুমি আরেকটা নাম দিতে পারো ডাইব্রোমো ইথেন, এটাকে নাম কি ভাই, ডাইব্রোমো ইথেন। মূলত তো এটা ইথেনই এক প্রকার, ঠিক আছে, যেহেতু সিঙ্গেল বন্ড আছে। তো এখানে ডাইব্রোমো কি জন্য ভাই, কারণ দুইটা দুই পাশে দুইটা ব্রোমিন যুক্ত, জন্য এই জন্য ভাই ডাইব্রোমো ইথেন, ঠিক আছে, এটাকে বলা হয় ডাইব্রোমো ইথেন। তো এগুলো এই যে এই ধরনের উদ্ভট নামগুলো তোমরা তো এখনো পড়ো না নামকরণে, এগুলো হচ্ছে তোমরা যখন ইন্টারমিডিয়েট উঠবা তখন দেখবা যে এগুলোর আরো বিস্তারিত ক্লাস পাবা, ঠিক আছে, তখন হচ্ছে যে এগুলো মানে আপার আপার নামকরণ। তো ভাই এই নামকরণ গুলো কারা করে, ঠিক আছে,
ওগুলো একটা জিনিস আছে দেখো, আইইউপ্যাক নামে একটা শব্দ আছে, IUPAC, ঠিক আছে? এটা একটা ইন্টারন্যাশনাল সংস্থা, তোমাদের বইয়ে উল্লেখ আছে আইইউপ্যাক, ঠিক আছে? অনেক জায়গায় মেবি ফুল ফর্মটা দেওয়া আছে, অনেক জায়গায় নাও থাকতে পারে। তো এই আইইউপ্যাক এর ফুল ফর্ম কি ভাই? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তো এটা হচ্ছে ভাই একেবারে কেমিস্ট্রির একটা ইয়ে, কি বলবো, কেমিস্ট্রির একটা ইম্পর্টেন্ট সংস্থা, যেটা হচ্ছে যে কেমিস্ট্রি অনেক কিছু নির্ধারণ করে। তোমরা যে 118টা মৌল জানো, ঠিক আছে? এগুলো হচ্ছে যে এই যে আইইউপ্যাকই এখন বর্তমানে ইয়ে করে, যে নির্ধারণ করে কোনটা হবে কোনটা হবে না, যে এসব জিনিসের নামকরণ এগুলো হচ্ছে আইইউপ্যাক কন্ট্রোল করে। তুমি কোন জিনিসের নামটা কিভাবে বলতে পারবো, ঠিক আছে? তো আমরা এই যে ডাইব্রোমো ইথেন, তারপর এখানে ইথিন বলতেছি 1 2, তারপর অনেক কিছু বলছি না? তো এগুলো নির্ধারণ করে দিয়েছে কে ভাই? আইইউপ্যাক। আইইউপ্যাক এর ফুল ফর্ম কি ভাই? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ওকে, তারপর দেখো এই যে এখানে আমরা কি পাইলাম ভাই? ডাইব্রোমো ইথেন। এখন তোমাকে এটা দেখে মনে হইতেছে অনেক সিম্পল একটা জিনিস, কিন্তু এটা সাহায্যে ইয়ে করা হয়, এই যে আহ অসম্পৃক্ততা পরীক্ষা করা হয়। এখন ভাই দেখো, অসম্পৃক্ততা পরীক্ষা, এখন অসম্পৃক্ততা কি? পৃক্ততার পরীক্ষা। এখন অসম্পৃক্ত কি ভাই? আমরা ওই যে ফার্স্ট লেকচারে পড়ছিলাম, ফার্স্ট লেকচারে কি পড়ছিলাম? সম্পৃক্ত আর অসম্পৃক্ত। সম্পৃক্ত জিনিসটা কি? যদি মাত্র একটা মাত্র বন্ড থাকে ওই জিনিসগুলোকে বলা হয় কি ভাই? সম্পৃক্ত, ঠিক আছে? সম্পৃক্ত হাইড্রোকার্বন, যদি যেমন মনে কর অ্যালকেন, CH3 সিঙ্গেল বন্ড CH3, এটা কি ভাই একটি মাত্র বন্ধন আছে না, এই যে একটা। তো এইগুলোকে কি বলা হয় ভাই? সম্পৃক্ত হাইড্রোকার্বন। কিন্তু যদি ভাই তুমি এই যে CH2 ডাবল বন্ড CH2 অথবা CH ট্রিপল বন্ড CH, ঠিক আছে? এগুলো কি ভাই? এগুলো হচ্ছে অ্যালকিন অ্যালকাইন, অ্যালকিন অ্যালকাইনের এগুলো কি ভাই? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত, এটা কি ভাই? সম্পৃক্ত। তো এখন কিছু টেস্ট আছে, এই যে যেমন এই অসম্পৃক্ততার টেস্ট, ঠিক আছে? এই টেস্টটা, এই টেস্টগুলো কি জন্য করা হয় ভাই? তোমাকে যদি মনে করো একটা এই যে তুমি তো এটা চিনতে পারতেছো না, এটা কি ইথিন হবে নাকি ইথাইন হবে, মনে করো এখানে একটা ব্রোমিন যুক্ত করে দিলাম, ঠিক আছে? তো এর কিছু পরীক্ষা আছে, আমি শুধু মানে পরীক্ষাটা কেন করা হয় আমি এটা বলতেছি। তো এটা যখন দেখবো যে এটা এটা কি ইথিন নাকি ইথেন, এটা বোঝার জন্য হচ্ছে অসম্পৃক্ততা পরীক্ষা করা হয়, ঠিক আছে? অসম্পৃক্ততা পরীক্ষা কি ভাই? যে এটা কি আসলে ইথিন নাকি ইথাইন বা ইথিন এগুলোর মধ্যে পড়ে, এই জন্য হচ্ছে অসম্পৃক্ততা পরীক্ষা। তো এটা কিভাবে করা হয়? একটা ব্রোমিন সংযোজনের মাধ্যমে করা হয়, ঠিক আছে? আর একটা কি করা হয় ভাই? ওই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা আমি এরপরে আসতেছি, ঠিক আছে? তো ব্রোমিন সংযোজনের কি হয় আমি তোমাকে দেখাই দিচ্ছি। ব্রোমিন হয় লাল বর্ণের। কি হয় ভাই? লাল বর্ণের। যদি ব্রোমিন অসম্পৃক্ত, অসম্পৃক্ত মানে কি? মানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি? মানে কি? অ্যালকিন। আমি অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে কি বুঝাইছি? অ্যালকিন বা অ্যালকাইন। শুধুমাত্র একটা টেস্ট না, অনেক টেস্ট আছে, ঠিক আছে? তোমাদের বই শুধুমাত্র দুইটা টেস্ট নিয়ে আলোচনা করছে, ঠিক আছে? অসম্পৃক্ত, যদি ব্রোমিন অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন বা অ্যালকাইন এর সাথে বিক্রিয়া করে, তাহলে ব্রোমিনের লাল বর্ণ অপসারিত হয়, ঠিক আছে? মানে এই যে লাল বর্ণতা, ঠিক আছে, এটা চলে যায়, ঠিক আছে? লাল বর্ণতা চলে গিয়ে সাদা হয়ে যায়। তখন এই যে তখন আমরা বুঝবো এটা, যে বুঝবো হচ্ছে যে এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, মানে এটা ইথিন না ইথাইন, ঠিক আছে? তারপর ওইটা ইথিন নাকি ইথাইন আর ওইটাকে সেপারেট করা আরো অন্য ধরনের পরীক্ষা আছে, ঠিক আছে? তো তুমি বুঝতে পারবা এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ওকে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কিন্তু ভাই তাহলে এর সাথে কি করে ভাই? ওই যে যখন সম্পৃক্ত হাইড্রোকার্বন আছে, যেমন মনে করো এই যে CH3 সিঙ্গেল বন্ড CH3, এটা কি ভাই? একটা অ্যালকেন। এর সাথে তুমি যদি ভাই ব্রোমিন সংযোজন দাও, ঠিক আছে, তাহলে কি করবে ভাই? নো রিঅ্যাকশন, এই কোনো বিক্রিয়াই করবে না, ঠিক আছে?
এই কোনো বিক্রিয়াই করবে না, ঠিক আছে। এই জন্য ভাই এটাকে বলা হয় অসম্পৃক্ততা পরীক্ষা। কারণ দেখো বিক্রিয়া কিভাবে করবে ভাই, ঠিক আছে। এখানে CH3 আছে, CH3 আছে, তো এখন আমি কি করবো, এখান থেকে কি আমি হাইড্রোজেন উঠাই দিয়ে এখানে ডাবল বন্ড নিয়ে আসবো? মানে তো দেখো তো, আমরা পুরোনো যেগুলো সিস্টেম শিখছি কোনোভাবেই তো দেখো ব্রোমিনকে এখানে সংযোজন করা যায় না, ঠিক আছে। আমরা তো এখান থেকে তো আমরা হাইড্রোজেন সরিয়ে দিয়ে তাহলে তো হাইড্রোজেন সরাই দিলে তো কি আসবে, দ্বিবন্ধন, ঠিক আছে। তাহলে কিন্তু তো এখানে ভাই ব্রোমিন এখানে যুক্ত করার কোনো আমি উপায়ই দেখতেছি না, ঠিক আছে। এই জন্য ভাই এখানে কোনো নো রিঅ্যাকশন, ঠিক আছে। এই জন্য অর্থাৎ ব্রোমিন অ্যালকেনের সাথে বিক্রিয়া দেয় না। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এই জিনিসটা কি, যে অসম্পৃক্ততা পরীক্ষা কি, এটা কার সাহায্যে করা হয় ভাই? ব্রোমিনের সাহায্যে। ব্রোমিনের লাল বর্ণ যেটা থাকে ওটা যদি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে থাকে, বিক্রিয়া করে ওই ব্রোমিনের লাল বর্ণটা ভাই অপসারণ হয়ে যায়। এই জন্য ভাই এটাকে বলা হয় হচ্ছে ব্রোমিনের অসম্পৃক্ততার পরীক্ষা, ঠিক আছে। ঠিক ভাই, এবার ব্রোমিনের অসম্পৃক্ততার পরীক্ষা গেল। আবার 4 নম্বরে আমরা দেখবো হচ্ছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের, ঠিক আছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া। এখন ভাই পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি, আমি এটা দেখাবো। তোমাদের অনেক কাছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এই যে সংকেত, এটা একটু কঠিন লাগতে পারে, কিন্তু সহজ আছে, ঠিক আছে। তারপর দেখো, এখানে আমি প্রথমে বিক্রিয়াটা তোমাকে দেখাই, তারপর তোমাকে বিস্তারিত বুঝাবো। তারপর দেখো, তুমি এখানে প্রথমে একটা ইথিন নিলা, CH2, CH2 ডাবল বন্ড CH2, এটা একটা নিলা। তারপর তুমি কি নিবা? তারপর তুমি নিবা হচ্ছে যে একটা পানি নিবা, ঠিক আছে। পানি নিয়ে তারপর এখানে একটা ও এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে দিবা, ঠিক আছে। এটা কি ভাই? জাইমান অক্সিজেন। জাইমান অক্সিজেন কিভাবে বলো আমি বিস্তারিত আলোচনা করব। তারপর এখানে তোমার এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে দিবা। পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি ভাই? KMnO4, নামটা কিভাবে আসছে দেখো। কে মানে কি? পটাশিয়াম। Mn মানে কি ভাই? ম্যাঙ্গানিজ, ঠিক আছে। তারপর O4, পটাশিয়াম, ওই যে O4 আছে না, তো এটা তো কি একটা সুপার অক্সাইড, ঠিক আছে। সুপার অক্সাইডের কারণে একটা পার আসছে, ঠিক আছে। তো দেখো KMnO4, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, ঠিক আছে। ম্যাঙ্গানেট কোথেকে ভাই? এই ম্যাঙ্গানিজ থেকে। তো এইভাবে তুমি মনে রাখতে পারো। তারপর নিচে থাকবে ভাই KOH। KOH মানে কি ভাই? পটাশিয়াম হাইড্রোক্সাইড, ওকে, পটাশিয়াম হাইড্রোক্সাইড। তারপর তুমি এখানে কি পাবা ভাই? দেখো CH2OH সিঙ্গেল বন্ড CH2OH, ঠিক আছে। এটাকে আমি দিয়ে দিই এভাবে, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। তারপর ভাই এটা কি ভাই? ইথিন। এটা কি ভাই? জাইমান অক্সিজেন, জাইমান জাইমান অক্সিজেন। এটা কি ভাই? তোমাদের বই দেওয়া আছে ভাই ইথিলিন গ্লাইকল, ঠিক আছে। এটা কিন্তু ওর রিয়েল নেম না, ঠিক আছে। ওর আগে ওর আর একটা নাম আছে, রিয়েল নেম, ঠিক আছে, কিন্তু ওর আর একটা ভালো নাম আছে, ইথিলিন গ্লাইকল, গ্লাইকল। এই যে এটা দেখতেছো, ঠিক আছে। এটা কিন্তু তোমরা যে আইউপ্যাক পদ্ধতি আমি বলছিলাম না, ওই পদ্ধতিতে ওর একটা নাম আছে, ঠিক আছে। ওই নামে ওকে বলা হয় হচ্ছে যে 1 2, দাঁড়া, এটা না, এ হবে না, ইথ 1 2 ডাই অল, ঠিক আছে। ইথ 1 2 ডাই অল, ঠিক আছে। তো আহ, এই জিনিসটা কি, এগুলো তোমরা আপার ক্লাসে এসে পড়বা, ঠিক আছে। যে 1 2 ডায়ল, এগুলো জিনিসটা কি আপার ক্লাসে এসে পড়বা। তো এই জিনিসটা তোমার কাছে অনেক কঠিনও লাগতে পারে, ঠিক আছে। তো তুমি আমার সাজেশন হলো তুমি এই জিনিসটা মনে রাখো না, ঠিক আছে। তুমি এইটাই মনে রাখবা, ইথিলিন গ্লাইকল, মানে এর আরেকটা নাম হলো যে ইথিলিন গ্লাইকল, এভাবে বলা হয়, ঠিক আছে। তো তুমি এটা মনে রাখবা, ঠিক আছে, এটা মনে রাখবা, এটা দরকার নাই। আচ্ছা, এভাবে না দিই, যাই হোক। তারপর এবার দেখো হচ্ছে যে এ কিভাবে বিক্রিয়া করে, ওর ব্যাখ্যা দিই। ও কিভাবে বিক্রিয়া করে, এটাও একটা ভাই অসম্পৃক্ততার পরীক্ষা। এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, ঠিক আছে। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট হলো একটা শক্তিশালী বিজারক ভাই, ঠিক আছে। পটাশিয়াম আর পারম্যাঙ্গানেট কি একটা শক্তিশালী বিজারক, ওর বর্ণ কি ভাই? গোলাপি। পটাশিয়াম পারম্যাঙ্গানেট হলো
এখন ভাই তোমরা অনেকে হয়তো জারণ বিজারণ, ঠিক আছে, জারক বিজারক এই জিনিসগুলোর সাথে পরিচিত না, আবার অনেকে হয়তো পরিচিত, ঠিক আছে। তো এগুলো নিয়ে আমি বিস্তারিত যাব না, এগুলো নিয়ে তোমাদের চ্যাপ্টারে আরেকটা চ্যাপ্টারে আছে মনে হয়, তো ওটা কি তোমাদের সিলেবাস আছে কিনা আমি সঠিক জানি না ভাই, ঠিক আছে। তো আমি চেষ্টা করব, ঠিক আছে, পরবর্তীতে এই জারণ বিজারণ নিয়ে কোনো কিছু একটা লেকচার বলার, ঠিক আছে, কিন্তু আজকে দরকার নাই, যতটুকু তুমি যতটুকু দরকার আমি তোমাকে ততটুকুই বলবো। তো কেমন ফোর হলো আহ গোলাপি বর্ণের, গোলাপি বর্ণের, ঠিক আছে। তারপর দেখো কে এম কে এম এন ও ফোর এর সাথে কে ও এইচ বিক্রিয়া করে জাইমান অক্সিজেন তৈরি করে। জাইমান অক্সিজেন কি ভাই? এটা ভাই একটা ওই যে মনে করো জারণ করার মতো একটা জিনিস, ঠিক আছে। এত কিছু তোমার জানা লাগবে না, তুমি শুধু জাইমান অক্সিজেন তোমাদের এসএসসি লেভেলে শুধু এই একবারে উচ্চারণ করা আছে জাইমান অক্সিজেন শব্দটা, ঠিক আছে। জাইমান অক্সিজেন এগুলো তুমি পরবর্তী শ্রেণীতে উঠে মানে বুঝবা, ঠিক আছে। জাইমান অক্সিজেন, ঠিক আছে, এই যে এটা, ঠিক আছে, জার্মান অক্সিজেন, এই যে থার্ড ব্র্যাকেট কিন্তু দিতে হবে ওর সাথে, ঠিক আছে, ওটা কিন্তু ওর ক্যামেনোভোর সাথে কেওএইচ বিক্রিয়া করে জার্মান অক্সিজেন তৈরি করে। তারপরে এই যে জার্মান অক্সিজেন ও H2O বিক্রিয়া করে CH2 CH2 কে ইথিলিন গ্লাইকলে পরিণত করে, ঠিক আছে। তো এবার দেখো এই যে ক্যামেনোফোর গোলাপি, ঠিক আছে, তো এই বিক্রিয়ায় KMnO4 এর গোলাপি বর্ণ গোলাপি বর্ণ অপসারণ হয়ে যায় ভাই, ঠিক আছে, অপসারণ হয়ে যায়। এর থেকে বোঝা যায় যে CH2 ডাবল বন্ড CH2 একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো ভাই এখানে কি হইতেছে, এই যে ক্যামেনো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ হলো গোলাপি, ঠিক আছে। তারপর যখন ও কি করবে হাইড্রোকার্বন, এটা কি লিখছি, অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তো এটা কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে। তো এবার দেখা হচ্ছে ভাই আমরা পড়ছি কি এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি গোলাপি বর্ণের, এই যে গোলাপি বর্ণের। তো এখন এই যে এটা গোলাপি বর্ণ, যখন এটা কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি এই যে ইথিনের সাথে যখন বিক্রিয়া করবে তখন কি করবে ভাই, ও এই যে গোলাপি বর্ণ ওর গোলাপি বর্ণ হচ্ছে ভাই অপসারণ হয়ে যাবে। অপসারণ হওয়ার মাধ্যমে আমরা বুঝতে পারবো এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ও অপরদিকে এটি অ্যালকেনের সাথে বিক্রিয়া দেয় না, অ্যালকেনের সাথে বিক্রিয়া দেয় না। তো এই দুইটা জিনিস, ঠিক আছে, তোমাকে ভাই কোয়েশ্চনে জিজ্ঞেস করবে কি তুমি ইথিনের বা অ্যালকেনের যাই বলো, ইথিনের অসম্পৃক্ততা প্রমাণ করে দেখাও, মানে একটা উদ্দীপকে মানে ওই যে ঘ নাম্বারে থাকে না যে একে এটা একটা অসম্পৃক্ত যৌগ, যুক্তি সহ প্রমাণ করে, এরকম কিছু থাকে না। তো এভাবে তোমাকে বলে যে মনে করো যে ইথিন একটা অসম্পৃক্ত যৌগ প্রমাণ করো, তো কিভাবে তুমি কি করবা ভাই, এই দুইটা বিক্রিয়া লিখে দিবা। কি ভাই, ব্রোমিন সংযোজনের মাধ্যমে ব্রোমিন কি হয়, ব্রোমিন লাল বর্ণের হয়। যখন ব্রোমিন লাল বর্ণের হয় তখন হচ্ছে ব্রোমিন অসম্পৃক্ত যখন সেটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন লাইক ইথিন বা ইথাইনের সাথে বিক্রিয়া করে তখন সে ব্রোমিনের লাল বর্ণ অপসারণ হয়ে যায় ভাই। কিন্তু যখন সেটা ইয়ে হয় কি বলে যে সম্পৃক্ত হাইড্রোকার্বন, যেমন হচ্ছে যে এই যে CH3 ঠিক আছে, এটা কি সম্পৃক্ত হাইড্রোকার্বন, তাই তো। তো সম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে এরা কোনো বিক্রিয়াই দেয় না, ঠিক আছে। তারপর তারপর এটা এটা দিবা 1 নম্বর বিক্রিয়ায়। তারপর দেখা 2 নম্বর বিক্রিয়া তুমি কার সাথে দিবা, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া।
পটাশিয়াম পারম্যাঙ্গানেটে কিভাবে বিক্রিয়া হয় তুমি এভাবে লিখে দিবা, ফুল টু ফুল সেম এভাবে লিখে হয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট গোলাপি বর্ণের, এর সাথে KOH বিক্রিয়া করে জার্মান অক্সিজেন তৈরি করে, জার্মান অক্সিজেন হাইড্রোজেন জার্মান অক্সিজেন ও পানি বিক্রিয়া করে হচ্ছে যে ইথিলিন গ্লাইকলে পরিণত হয়। তারপরে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে গোলাপি বর্ণ এটা অপসারণ হয়ে যায়। এর থেকে আমরা বুঝতে পারি কি এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তারপর অপরদিকে এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যালকানের সাথে কোনো বিক্রিয়াই দেয় না। ওকে, এতটুকু লিখলে ভাই তুমি ফুল মার্কস পাই যাবা, ঠিক আছে, কারো কোনো নাম্বার কাটার সাহস নাই। তো এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া। নম্বর ভাই এটা গেল। তারপর 3 নম্বরে ভাই আরেকটা বিক্রিয়া আছে ভাই, এটাকে বলা হয়, এটাকে 3 নম্বর না 4 নম্বর, এটাকে বলে ভাই দেখো না পলিমারকরণ বিক্রিয়া। ভাই পলিমারকরণ বিক্রিয়া কি ভাই? ভাই অনেকগুলো যদি মনে করো তুমি যদি এখানে যৌগ নিয়ে আসো, ঠিক আছে, ওগুলোকে বলা হয় শুধু পলিমারকরণ বিক্রিয়া। আমি শুধু এখানে অ্যালকিনের জন্য দেখাচ্ছি। তো পলিমারকরণ বিক্রিয়া তো অনেক কিছুই হতে পারে। তো এখন পলিমারকরণ বিক্রিয়ায় কি হয়, অনেকগুলো যখন থাকে যৌগ থাকে, ওগুলো একত্রে মিলিত হয়ে একটা যৌগ গঠন করে, ওইটাকে বলে পলিমার। আর যাদের সাথে যুক্ত হয়ে করে ওইটাকে বলা হয় মনোমার। ঠিক পলিমারকরণ করণ বিক্রিয়া এটা কি ফর ইথিন ভাই, ফর ইথিন। এটা শুধুমাত্র ইথিনের জন্য, অন্য করার জন্য, অন্য প্রোপিন বা প্রোপাইনের জন্য অ্যাপ্লিকেবল না। আমি নিচে যে বিক্রিয়াটা দেখাবো, ঠিক আছে, এখানে পলিথিন উৎপন্ন কিভাবে হয় দেখো। প্রথমে এখানে থাকে কি এখানে মনোমার, মনোমার জিনিসটা কি ভাই, ঠিক আছে, মনো মনোমার। ভাই মনোমার জিনিসটা কি? মনোমার হলো যে একটা ক্ষুদ্র জিনিস, যেমন মনে করো যে সাগর, ঠিক আছে, সাগরে কি বিন্দু বিন্দু পানি, বিন্দু বিন্দু পানি মিলে একটা সাগর উৎপন্ন হয়, তাই না? তো এখন হচ্ছে যে সাগরে কি ওই বিন্দু বিন্দু জিনিসটাই হলো ভাই মনোমার, আর সাগরটা হলো ভাই পলিমার, ঠিক আছে। এটা হচ্ছে একটা বেস্ট এক্সাম্পল। ওই যে আমরা সাগরে তো অনেকগুলো বিন্দু বিন্দু ভালো বিন্দু বিন্দু পানি দিয়েই তো আমাদের হচ্ছে সাগর উৎপন্ন হয়। তো ওই বিন্দু বিন্দু একটা একটা কোনাকে তোমাকে বলবো কি মনোমার। ঠিক এই মনোমার গুলো অনেকগুলো বিন্দু কোনা যখন একত্র হয়ে যায় তখন ওটাকে কি বলে ভাই সাগর, অর্থাৎ ওইটাই পলিমার, ঠিক আছে, এই জিনিসটাই। তো এখানে মনোমার হলো ভাই ইথিন, ঠিক আছে, ইথিন, এই বিক্রিয়া আর কি। তারপর মনোমার, আর পলিমার হলো ভাই, পলিমার হলো ভাই পলিথিন। এখন আমরা এই পলিথিন কোনটা ভাই, আমরা ওই যে বাজারে যেগুলো ইউজ করি পলিথিন পলিথিন আমরা বলি না, ওইটাই, ঠিক আছে, ওটাই হচ্ছে এটা। তো এটা কিভাবে উৎপন্ন করা হয় ভাই, এবার দেখো CH2 ডাবল বন্ড CH2। আমি কি বলছি ভাই অনেকগুলো হবে, তাহলে কি এখানে কি লিখবো, একটা নিচে একটা এন লিখে দিব। এন সংখ্যক, এন সংখ্যক মানে কি, মানে অসীম সংখ্যক এরকম বুঝায় আর কি। একটা নির্দিষ্ট সংখ্যক বা অসীম সংখ্যক, এন কি যে কোনো কিছু নাম্বার হতে পারে না। তো একে তুমি কি করবা ভাই, একে তুমি কি করবা, একে তুমি দিবা 1000 ATM। এটিএম কি ভাই, অ্যাটমসফিয়ারিক প্রেসার। এটাকে বলা হয় অ্যাটমসফিয়ারিক প্রেসার বা বায়ুমণ্ডলীয় চাপ বাংলায়, ঠিক আছে। এখানে প্রেসারের বিভিন্ন ফরম্যাট আছে। বায়ুমণ্ডলীয় চাপ, যেমন মনে করো প্যাসকেল, ঠিক আছে, প্যাসকেল একটা তোমরা হয়তো ফিজিক্সে পড়ছো প্যাসকেল, ঠিক আছে। তো এই প্যাসকেলের আরেকটা ফরম্যাট হলো যে এটিএম, ঠিক আছে, 1 ATM = 101.325 প্যাসকেল। তো এগুলো পরের বিষয়, ঠিক আছে। তো 1000 ATM, তো ঠিক আছে। তারপর দেখো হচ্ছে যে 200°C তাপমাত্রা এবং সামান্য অক্সিজেন, সামান্য অক্সিজেন মিলে কি করবে, সামান্য অক্সিজেন মিলে তৈরি করবে ভাই পলিথিন। পলিথিনের সংকেতটা কি ভাই, এই যে ডাবল বন্ড আছে না, ডাবল বন্ডটা ভেঙে যাবে, তাহলে কি করবে ভাই, এই যে একটা ওর বন্ডটা এদিকে নিয়ে আসলাম CH2, তো এই যে ভেঙে গেল CH2, মানে ওর একটা হাত খালি হয়ে গেল না। তো এইভাবে তুমি ভাই খালি হাত দিয়ে দিবা, ঠিক আছে। তারপর ভাই শেষে এরকম একটা নিচে এন লিখে দিব। তো এটাই হলো ভাই তোমার পলিথিন। তোমরা যে বাসা বাড়িতে এসব মানে দোকানে যে যে পলিথিন ইউজ করা হয় এটাই পাই, সেটাই সংকেতটা কি, এই যে ডাবল বন্ড ভেঙে গিয়ে এই ডাবল বন্ড একটা বন্ড এই পাশে চলে আসবে, একটা বন্ড এই পাশে চলে আসবে, মানে ওগুলা খালি থাকবে। তো খালি থেকে নিচে একটা এন বসা দিবা, এটাই ভাই পলিথিন। এটা কি ভাই ইথিন, এটা কি ইথিনের মনোমার, ঠিক আছে, বললাম না মনোমার না এটা, হ্যাঁ ইথিনের মনোমার, তারপর মনোমার ইন্টু এন। তো এটা হয়ে গেল কি ভাই পলিথিন, ওই যে মনে রাখতে পারো। কিন্তু ভাই এই জিনিসটা ইম্পর্টেন্ট, 1000 ATM 200°C, আবার হচ্ছে যে সামান্য অক্সিজেন, তাহলেই কিন্তু পলিথিন উৎপন্ন হবে। তো এটা গেল ভাই পলিমারকরণ বিক্রিয়া, মানে এখানে মোটামুটি আমাদের ইথিন শেষ, ঠিক আছে। তারপর আমাদের নেক্সট আসবে হচ্ছে ভাই অ্যালকাইন। তো ভাই অ্যালকাইনে তেমন কোনো বিক্রিয়া নাই, এক দুটো বিক্রিয়া আছে, ওগুলো আমি দেখাই দিতেছি। দেখো প্রস্তুতি প্রথমে,
তো প্রস্তুতির ভিতরে তোমাদের শুধুমাত্র একটা প্রস্তুতি দেওয়া আছে, তাছাড়া বাস্তবিক ক্ষেত্রে অ্যালকাইনের প্রস্তুতি তেমন বেশি নাই, খুবই সামান্য কতগুলো আছে, এই সর্ব মিলে 5-7টা হবে এরকম। ঠিক আছে, তো প্রথমে দেখো ক্যালসিয়াম কার্বাইড হতে, ক্যালসিয়াম কার্বাইড হতে ভাই, ক্যালসিয়াম কার্বাইডের সংকেত কি ভাই? দেখো CaC2, এটা কি ভাই? ক্যালসিয়াম কার্বাইড। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বাইডের সাথে তুমি কি দিবা ভাই? তুমি দিবা ভাই পানি। ঠিক আছে, পানি দিলাম। তারপর দেখো এবার কি হবে, এই যে ক্যালসিয়াম কার্বাইডে দুইটা কার্বন আছে না, দুইটা কার্বন মিলে এই যে দেখো, এভাবে না দিই, ঠিক আছে, এই যে কার্বনের সাথে আবার এই যে H ট্রিপল বন্ড CH, এভাবে ইথাইন তৈরি হবে। ঠিক আছে, ইথাইন তৈরি হবে প্লাস CaOH2। এটা কিভাবে হলো ভাই? দেখো এই যে কার্বন, এই যে কার্বন দুইটা, এই কার্বন দুইটা দিলাম, তারপর হাইড্রোজেন কোথেকে আসছে ভাই? এই যে পানি থেকে হাইড্রোজেন আসছে। ঠিক আছে, পানি থেকে দুইটা হাইড্রোজেন আসছে। তারপর দেখো এই যে এটা কিন্তু 2, এটা কিন্তু 2। ঠিক আছে, OH2 আছে না, এই যে দেখো OH2, CaOH2 মানে কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি, কি ভুল লিখছি তো, CaOH2, হ্যাঁ এভাবেই তো ভুল লিখছিলাম। ঠিক আছে, এটা কি ভাই? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এবার দেখো ওই যে সমতাকরণে এখানে একটা 2 দিতে হবে, তাহলে কিন্তু মিলে যাবে। দেখো ঠিক আছে, এটা অনেকটা তোমার মুখস্থ ধরনেরই। ঠিক আছে, মুখস্থ ধরনেরই মনে করতে পারো, আবার মুখস্থ না করলে তুমি এইভাবে দেখতে পারো যে দুইটা কার্বনের সাথে একটা হাইড্রোজেন এসে বসছে এখান থেকে, পানি থেকে, তারপরে যে ক্যালসিয়ামের সাথে OH গিয়ে দুইটা এভাবে মিশ্রিত হয়েছে। তো এটা তুমি মনে রাখতে হবে। ঠিক আছে, এটা কি ক্যালসিয়াম কার্বাইড। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বাইড। তারপর হচ্ছে এটা পানি, তারপর এটা কি ভাই? ইথাইন। ইথাইন। ঠিক আছে, ইথাইন। তারপর এখানে ভাই এটা কি ভাই? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো এটা তোমার লেখা, আচ্ছা লিখেই দিই, হাইড্রোক্সাইড। তো তোমাদের প্রস্তুতির ভিতরে একটা জিনিস আছে, তারপর হচ্ছে যে ওর কিছু ইয়ে আছে, রাসায়নিক দ্রব্যের ভিতর কিছু বিক্রিয়া দেওয়া আছে। আমরা নেক্সট হয়ে যাই, আর হচ্ছে অ্যালকিনের, সরি অ্যালকাইনের বিক্রিয়া, ও যেসব বিক্রিয়া দেয় আর কি। ও কি কি ধরনের বিক্রিয়া দেয় আমরা দেখি। 1 নম্বরে ও কি দেয়? দেখো 1 নম্বরে দেওয়া হচ্ছে যে হাইড্রোজেন সংযোজন। হাইড্রোজেন সংযোজন তো আমরা ওই সেকেন্ড লেকচারেই পড়ছিলাম, হাইড্রোজেন অ্যালকেন যখন পড়তেছিলাম। সংযো সংযোজন, হাইড্রোজেন সংযোজন, হাইড্রোজেন সংযোজন। এবার দেখো আমরা হচ্ছে কি ইউজ করব? ইথাইন ইউজ করব, CH ট্রিপল বন্ড CH। তারপর দেখো তো ভাই হাইড্রোজেন দিয়ে দিব আমরা। ঠিক আছে, তারপর এখানে কি করবো? এই যে পাই বন্ধন গুলো, এগুলো সব ভেঙে যাবে। পাই বন্ধন কোনটা কোনটা? 1 নাম্বার 2 নাম্বার হচ্ছে পাই বন্ধন, আর নিচেরটা হচ্ছে যে সিগমা বন্ধন, তাই তো? আমরা তো জানি এগুলা। ঠিক আছে, আমি ফার্স্ট 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 লেকচারে বলছিলাম এগুলা, যে উপরে দুইটা হলো যে পাই বন্ধন, নিচেরটা হলো যে সিগমা বন্ধন। তো পাই বন্ধন গুলো কি ভাই? দুর্বল বন্ধন। আর সিগমা বন্ধন কি ভাই? শক্তিশালী বন্ধন। তো এখন কি করবে ভাই? হাইড্রোজেন গুলো ওখানে গিয়ে প্রতিস্থাপিত হয়ে যাবে। তার কি কি করবে এখানে? CH, মানে একটা প্রতিস্থাপন, এটা সংযোজন বলে, এটা সংযোজন বিক্রিয়া। মানে তোমরা আরেকটু বড় মানে ইন্টারমিডিয়েটে উঠলে দেখবা যে এটা কিছু বিক্রিয়া আছে, মনে করো যে সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, মানে এগুলো কিভাবে হয়, মেকানিজম। ঠিক আছে, এগুলো তোমরা পড়তে পারো পরবর্তীতে। তারপর দেখো এখানে হাইড্রোজেন এসে যুক্ত হবে, তাহলে কি হবে ভাই? CH3 সিঙ্গেল বন্ড CH3। তো এখানে ভাই সমতার জন্য তুমি এখানে 2 দিতে পারো। ঠিক আছে, আবার যদি সমতা নাও করো কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এটা হাইড্রোজেন। তো এখানে আরেকটা জিনিস আমরা যে পড়ছিলাম না, নিকেল প্রভাবকের উপস্থিতি, এটা কিন্তু দেওয়া দরকার ভাই, নাহলে কিন্তু মার্ক কেটে দিতে পারে। 180 থেকে 200°C। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু দেওয়া লাগবে। তো এই জিনিসটা, তারপর হাইড্রোজেন সংযোজন গেল। তারপর আমরা দেখি, তারপর ইথাইনের আমরা কি আরো কি দেখতে পাই দেখি। তারপর দেখো ভাই পানি সংযোজন। যখন আমরা ওই যে অ্যালকিন পড়তেছিলাম, তখন কি পাইছি ভাই? তখন হচ্ছে যে পানি সংযোজনের মাধ্যমে আমরা কি পাইছি? পানি সংযোজনের মাধ্যমে পাইছি আমরা হচ্ছে অ্যালকোহল। ঠিক এখানে অ্যালকাইনে পানি সংযোজনের মাধ্যমে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে যে অ্যালডিহাইড। ঠিক আছে, এবার দেখো CH ট্রিপল বন্ড CH। ঠিক আছে, পানি H2O। এখানে কিন্তু ভাই এটা ইম্পর্টেন্ট, এই যে
মাঝখানে যে প্রভাবকটা দিব এটা কিন্তু ইম্পর্টেন্ট ভাই, ঠিক আছে। এখানে হচ্ছে যে 20% সালফিউরিক অ্যাসিড H2SO4, ঠিক আছে। তারপর হচ্ছে ভাই 2% মার্কিউরিক সালফেট HgSO4, ঠিক আছে। তারপর হচ্ছে 80°C, এটা কি ভাই? সালফিউরিক অ্যাসিড। এটা কি ভাই? মার্কিউরিক সালফেট, মার্কিউরিক সালফেট। তার মানে কি এটা ভাই 20% সালফিউরিক অ্যাসিড আর 2% কি মার্কিউরিক সালফেট তুমি যদি যুক্ত করো তাহলে তুমি কি পাবা ভাই? ইথানেল পাবা, CH3CHO। এটা কি ভাই? ইথানেল। এটা কি? অ্যালডিহাইড, ইথানেল। এটা কি ভাই? ইথাইন। তো তুমি এভাবে ব্যাখ্যা করে দিবা আর কি, একটু কমেন্টারি করে দিবা যে ইথাইনের সাথে পানি সংযোজন করলে কার উপস্থিতিতে 20% সালফিউরিক অ্যাসিড ও 2% মার্কিউরিক সালফেট এবং 80°C তাপমাত্রায় উত্তপ্ত করলে ইথানেল পাওয়া যায়। এভাবে একটু কমেন্টারি করে দিবা, শেষ। তারপর দেখো পানি সংযোজন গেল আমাদের, কি হলো পেনটা আজকে। তারপর দেখো ভাই 3 নম্বরে দেখো ব্রোমিন সংযোজন। এখানেও কিন্তু ব্রোমিন সংযোজন করতে পারো। আমি যে আমরা ইথিনে পড়ছিলাম ওখানে কিন্তু ব্রোমিন সংযোজন, এখানে কিন্তু ব্রোমিন সংযোজন পাবো, কিন্তু এখানে ভাই পটাশিয়াম পারম্যাঙ্গানেট সংযোজন পাবো না, ঠিক আছে। ব্রোমিন সংযোজন, এখন ব্রোমিন সংযোজনটা কি হয় দেখো, CH ট্রিপল বন্ড CH, ঠিক আছে। তারপর দেখো এখানে কি করবো, ব্রোমিন সংযোজন করে দেবো Br2। তারপর এখানে আচ্ছা এখানে কিছু লাগবে না। তারপরে এখান থেকে দেখো এখানে দুইটা দিয়ে দিব, ঠিক আছে, কারণ এখানে সমতা মিলানোর জন্য। তারপর এখানে কি হবে দেখো, CH, ঠিক আছে, CH Br2, কারণ দুইটা করে চলে যাবে, ঠিক আছে। দুইটা হাত খালি হয়েছে না, এই যে এখান থেকে কিন্তু দুইটা দুইটা যখন পাই বন্ধন চলে যাবে এখানে কিন্তু দুইটা হাত খালি হবে, তাই না? একটা হাত কিন্তু খালি হবে না, দুইটা হাত খালি হবে। তাহলে দুইটা হাতে কি আছে, দুইটা ব্রোমিন চলে যাবে, আবার দুইটা হাতে এখানে দুইটা ব্রোমিন চলে যাবে, CH Br2, ঠিক আছে। এটা হচ্ছে তোমার তো এইটার নাম কি ভাই? টেট্রা ব্রোমো ইথেন, টেট্রাব্রোমো ইথেন। এই যে চারটা ব্রোমিন, তাহলে কি হবে? চারটা ব্রোমিন থাকলে টেট্রা, ঠিক আছে। ওই যে আমরা তো পূর্ববর্তী ক্লাসে পড়ছিলাম, তাই না? একটা হলে মনো, দুইটা হলে ডাই, তিনটা হলে ত্রাই, চারটা হলে টেট্রা, টেট্রাব্রোমো ইথেন, ঠিক আছে। তো এটা কি ভাই? ইথিন। তো এটা কি ভাই? এটাও একটা অসম্পৃক্ততার তার অসম্পৃক্ততার পরীক্ষার জন্য ইউজ করা হয়, জন্য ইউজ করা হয়, ঠিক আছে। ওই যে আমি পূর্ববর্তী এখানে যে লিখে দিছিলাম, এই যে কই গেল, এই যে ব্রোমিন অসম্পৃক্ত দ্বারা ব্রোমিনের লাল বর্ণের হয় যদি ব্রোমিন অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকাইনের সাথে বিক্রিয়া করে লাল বর্ণ অপসারিত হয়ে যায়, ঠিক আছে। তোমাকে যদি বলে যে অ্যালকাইন একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন প্রমাণ করো, তাহলে তুমি শুধুমাত্র এই বিক্রিয়া দিয়ে দিবা, ঠিক আছে। এই যে এই বিক্রিয়া দিয়ে দিবা, এই টেট্রাব্রোমো ইথেন উৎপন্ন হয় এবং ওর লাল বর্ণ অপসারিত হয়ে যায় ব্রোমিনের, ঠিক আছে। তো এইভাবে তুমি ওই যে পুরনোর মতো বিক্রিয়া ব্যাখ্যা করে দিবা, লাল বর্ণ অপসারিত হয়ে যায়। তারপরে তুমি আবার নিচে কি দেখাবা, তারপর তুমি একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন লাইক অ্যালকেন, অ্যালকেনে কোনটা, যদি তুমি ইথেন দেখো, ইথেনের সাথে তুমি ব্রোমিন সংযোগ দেখাও, তারপর তুমি লিখে দিবে যে নো রিঅ্যাকশন, কোনো রিঅ্যাকশনই হয় না, ঠিক আছে। অর্থাৎ ব্রোমিন এখানে ইথাইন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, শেষ, ঠিক আছে। আরো তো কিছু লাগবে না। তো এই তোমার অ্যালকাইন এখানে তিনটা বিক্রিয়া উল্লেখ করা হয়েছে এবং আমরা চলে যাচ্ছি অ্যালকোহলে ভাই। অ্যালকোহলে বেশি নাই ভাই, একটাই বিক্রিয়া আছে তোমাদের বইয়ে, তবুও আমি তোমাকে একটু অ্যাডভান্সের জন্য পুরোনো দুইটা বিক্রিয়া একটু রিভাইজ করে দেবো। অ্যালকোহলের বিক্রিয়া, অ্যালকোহল কি ভাই? অ্যালকোহল কি ভাই? ওই যে আর আর কোনটা, অ্যালকাইল, ঠিক আছে। অ্যালকাইলকে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে গেছে, আমি কিন্তু পুরোনো ক্লাসে বলছিলাম, ঠিক আছে। এটা কিন্তু এভাবে লেখা যায় ROH, কারণ কি একটা একটা হাইড্রোজেন অপসারিত হয়ে গেছে, এখানে OH চলে আসছে, তাই তো। তো এইভাবে কিন্তু লেখা যায় কি ROH, এটা প্রতীকী চিহ্ন, এটা কি প্রতীকী চিহ্ন, তোমাকে ROH দেখলে বুঝতে হবে এটা অ্যালকোহল, ঠিক আছে। তারপর দেখো প্রস্তুতি দেখো, প্রস্তুতি ও প্রস্তুতির ভিতরে ওই একটা বিক্রিয়াই তোমাদের বইয়ে দেওয়া আছে, এটা কি ভাই? ওই যে দেখো সি, আচ্ছা এভাবে এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড হতে, অ্যালকাইল হ্যালাইড হতে বা অ্যালকাইল হ্যালাইড কি আমি তো বলছি, তাই তো। একটা হাইড্রোজেন অপসারণ হয়ে গেলে ওখানে যদি একটা হ্যালাইড চলে আসে,
তো মনে করো আমি যে কোনো একটা হ্যালাইড নিলাম CH3 CH2, মনে করো যে কোনো একটা হ্যালাইড কত, মনে করো আমি নিলাম ব্রোমিন, ঠিক আছে, ব্রোমিন নিলাম, তারপর ওর সাথে তুমি NaOH বিক্রিয়া করে দিবা, NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা কি ফরম্যাট ভাই? অ্যাকোয়াস। কি ভাই? অ্যাকোয়াস। ঠিক আছে, অ্যাকোয়াস। তারপর দেখো এখানে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে এই যে CH3 CH2, এই যে ব্রোমিনটা, এই ব্রোমিনটা চলে যাবে কার সাথে, ব্রোমিনটা চলে যাবে হচ্ছে যে কি, সরি, হ্যাঁ ব্রোমিনটা চলে যাবে হচ্ছে যে এই যে Na এর সাথে, ঠিক আছে, Na এর সাথে। তাহলে ওখানে কি এসে বসবে ভাই? OH। এই যে NaOH কে ভাঙলে কি পাবো আমরা? NaOH কে ভাঙলে পাবো হচ্ছে সোডিয়াম প্লাস যোগ OH মাইনাস, তাই তো। তারপর হচ্ছে এই সোডিয়ামটা নিয়ে যাবে কাকে ভাই? সোডিয়ামটা নিয়ে যাবে ব্রোমিনকে, তারপর OH এসে বসে যাবে কোন জায়গায় ভাই? এই জায়গায়, ঠিক আছে। তাহলে কি হবে? OH বসে গেল, তারপর Na, তাহলে এখানে কি হয়? Br, ঠিক আছে। এটা কি ভাই? ইথানল। এটা কি ভাই? ইথাইল ব্রোমাইড, ব্রোমাইড। এবার দেখো তো, আমি পূর্ববর্তীতে তোমাকে একটা রিয়েকশন দেখাইছিলাম না, এই যে কোন জায়গায়, আম, কই 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 কই, এই যে ভাই, এই যে দেখো, এখানে তুমি সেম বিক্রিয়া দেখো তো, CH3 CH2, এখানে একটা হ্যালাইড, ঠিক আছে, তারপর এখানে NS, এখানে কি দিছিলাম ভাই? অ্যালকোহলিক, ঠিক আছে। এখানে কি হয়ে গেল? অ্যালকোহলিক দিলে কি হয়ে যাবে ভাই? অ্যালকোহলিক দিলে হয়ে যাবে হচ্ছে যে ইথিন, মানে ই আর কি, অ্যালকিন। কিন্তু ভাই অ্যালকোহলিক না, কিন্তু এখন তুমি কি দিতেছো ভাই? এখন তুমি দিতে হচ্ছে হচ্ছে যে অ্যাকোয়াস। অ্যাকোয়াস দিলে কি হয়ে যাবে ভাই? ইথানল। এটাই পার্থক্য ভাই, ঠিক আছে। তো এটা তোমাকে দুইটা ভিতরে অনেক কনফিউশন হয়ে যায় তখন, এই জন্য তোমাকে একটা শর্টকাট বলি ভাই, ঠিক আছে। জল থেকে নল হয়, শর্টকাট, মনে রাখার শর্টকাট, ঠিক আছে। জল থেকে ভাই নল হয়। এবার কি জল কি ভাই? অ্যাকোয়াস মানে তো জল, ওই যে জলের সাথে মিশ্রণ, তাই তো। তো জল থেকে নল, নল মিন্স কি ভাই? নল মিন হচ্ছে যে অ্যালকোহল, এই যে ইথানল, নল, জল থেকে নল হয়। তো এটা তুমি মনে রাখতে পারো ভাই। আর তুমি যদি এমনি মনে রাখতে পারো তাহলে তো ভালোই, ঠিক আছে। কিন্তু ভাই এগুলো অনেক সময় মনে থাকে না, এই জন্য কি ভাই, জল থেকে নল হয় তার মানে কি ইথানল। যদি তুমি অ্যাকোয়াস দেখো তাহলে কি ভাই? নল হবে, ইথানল হবে। আর যদি অ্যাকোয়াস না থাকে, যদি কি থাকে ভাই, ওই যে যদি অ্যালকোহলিক থাকে তাহলে কি হবে? তাহলে কি হবে ভাই? ইথিন তৈরি হবে, ঠিক আছে। এটা হচ্ছে ভাই শর্টকাট। তো অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা পাই অ্যালকোহল, ঠিক আছে। প্রস্তুতির ভিতর দেখো আরেকটা কিন্তু তোমাদের প্রস্তুতি আমি পূর্বে পড়াইছিলাম, দেখো ওই যে পানি সংশোধনের একটা, ঠিক আছে। আমি নেক্সটে যাই, ঠিক আছে। তারপর দেখো অ্যালকিন হতেও কিন্তু আমরা, তোমাদের বই কিন্তু শুধুমাত্র ওইটাই আছে, ঠিক আছে। কিন্তু তুমিও কিন্তু পূর্ববর্তীতে আমরা শিখছিলাম না, ওই যে অ্যালকিনে আমরা তো অ্যালকোহল উৎপন্ন হচ্ছিলাম, তো আমি একসাথেই লিখে দিলাম ওইটা, ঠিক আছে। এগুলো নতুন কোনো বিক্রিয়া না ভাই, ঠিক আছে। পূর্বের বিক্রিয়া আমি আরেকটু রিভাইজ করে লিখে দিতেছি, অ্যালকিন, অ্যালকিন হতে। কারণ তুমি ওই যে অ্যালকিন হতে তো আমরা করছিলাম কই, পানি সংযোজনের মাধ্যমে। কিভাবে পানি সংযোজনের মাধ্যমে ভাই? অ্যালকিন দেখো, CH2 ডাবল বন্ড, CH2, তারপর কি করছিলাম ভাই? আমরা পানি যুক্ত করছিলাম, তাই তো, পানি যুক্ত করছিলাম। তারপর এখানে এখানে কি হয়ে গেছিল ভাই? আহ তারপর এখানে আমরা ইয়ে দিছিলাম না আরো, ওই যে কিছু প্রভাবক দিছিলাম, উচ্চ তাপ ফসফরিক অ্যাসিড দিছিলাম না, উচ্চ চাপ, উচ্চ চাপ, উচ্চ তাপ, ফসফরিক অ্যাসিড, আমার রিভিশনের জন্য দিয়ে দিলাম আর কি, ঠিক আছে। ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিডের সংকেত কি ভাই? ঠিক আছে, H3PO4। এটা যদি থাকে তাহলে কি হবে ভাই? দেখো, CH3CH2OH, ঠিক আছে। এই যে কি হয়ে যায়, এই যে হাইড্রোজেন এখানে চলে, একটা হাইড্রোজেন এখানে চলে আসে, তারপর হচ্ছে OH টা এখানে যুক্ত হয়ে যায়, তাহলে এটা কি হবে ভাই? এটা একটা হয়ে গেল ইথানল। ইথানল এভাবেও উৎপন্ন করা যায়। তো আমরা অ্যালকিন হতে পাইলাম, ঠিক আছে। তারপর দেখো তোমাদের ওই যে অ্যালকোহলের, অ্যালকোহলের বিক্রিয়া। তো অ্যালকোহল কি কি বিক্রিয়া দেয় আমরা তো, এখানে তোমাদের বই কিন্তু দেওয়া নাই স্পেসিফিক ভাবে, কিন্তু পূর্ববর্তীতে দেওয়া আছে আর কি। তো তুমি আমি ইয়ে করে দিলাম একেবারে। তো অ্যালকোহলের যে বিক্রিয়া আছে, অ্যালকোহল কার থেকে, ওই যে আমরা পড়ছিলাম না, অ্যালকোহল কার সাথে বিক্রিয়া দেয়? ওই যে H2SO4 এর সাথে, H2SO4 এর সাথে বিক্রিয়া কি উৎপন্ন করে ভাই? ইথিন উৎপন্ন করে। কিভাবে? অ্যালকোহল CH3CH2OH,
তারপর কি করবে ভাই, এই যে আমি বলছিলাম না H2SO4 এর সাথে তুমি একটু পিছনে গেলে দেখতে পারা, আমি তো পড়াইছি এগুলো, ঠিক আছে, আমার তো মনে থাকার এই কথা, ঠিক আছে, এগুলো কিন্তু বারবার রিভিশন দিতে হবে না, তুমি ভুলে যাবে এগুলো। এগুলো আমি যখন কি বলে যে এসএসসি তে ছিলাম, তখন এগুলো আমি পড়ছি অনেকবার, ভুলে গেছি, পড়ছি অনেকবার, ভুলে গেছি, ঠিক আছে। ঠিক আছে, তবুও তারপর হচ্ছে যে আস্তে আস্তে এগুলো একেবারে মাথায় গেঁথে গেছে, এরকম আর কি। তারপর দেখো এগুলো কিন্তু অনেকবার রিভিশন দিতে হয়, একবার বললে কিন্তু হবে না। তারপর দেখো H2SO4 যখন কি এটাকে রিফর্মিং বিক্রিয়া বলছি আমি, ঠিক আছে, রিফর্ম করে এটা কি হয়ে যাবে, সিএইচ CH2 ডাবল বন্ড CH2, ঠিক আছে, মানে এই যে একটা একটা আছে না, এই যে হাইড্রোজেনটা এখানে এসে বসে যায়, ঠিক আছে, এটাই তো বলছিলাম আমি। সরি, হাইড্রোজেনটা না, এই যে মনে করো যে কি বললাম আমি, এই যে হাইড্রোজেনটা এখান থেকে অপসারিত হয়ে কি হয়, এখানে একটা ডাবল বন্ড হয়ে যায়, তারপর এখানে OH মিলে এখানে কি করে ভাই, H2O তৈরি করে। এটা হচ্ছে ভাই অ্যালকোহলের বিক্রিয়া, ঠিক আছে। তো এগুলো তুমি যদি পিছনের লেকচার গুলো ভালোভাবে ফলো করো, তাহলে দেখবে যে এগুলো আমি করাইছি, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু এটা তোমাদের বইয়ে কিন্তু এভাবে দেওয়া না, মানে সাজানো গোছানো, কিন্তু আমি সাজিয়ে দিলাম কি জন্য ভাই, যাতে তুমি মনে রাখতে পারো যে অ্যালকোহল এইসব বিক্রিয়া দেয়। তোমাদের বইয়ে কিন্তু শুধুমাত্র এটাই দেওয়া আছে, তারপর শেষ করে দিচ্ছে, ব্যাখ্যা এখানেই শেষ, ঠিক আছে। কিন্তু ওই যে পূর্ববর্তীতে আমরা পড়ছিলাম অ্যালকিন বিক্রিয়ার সময় ইথানল উৎপন্ন হয়, তারপর যে H2SO4 এর সাথে বিক্রিয়া করে ওখানে ইথিন উৎপন্ন হয়, দেখছিলাম না আমরা। তো এই জন্য আমি এগুলো নতুন ভাবে লিখে দিলাম, এগুলো বোঝানোর কিছু নাই, পূর্ববর্তীতে বুঝাইছি, ঠিক আছে। তো ভাই আজকের লেকচার হচ্ছে আমাদের যতটুকুই, আমরা হচ্ছে যে নেক্সট লেকচারে কি করবো, আমরা হচ্ছে অ্যালডিহাইড কমপ্লিট করব, তারপর হচ্ছে যে কার্বক্সিলিক অ্যাসিড কমপ্লিট করব, তারপর কিছু পলিমারকরণের কিছু জিনিস আছে, ঠিক আছে, ওগুলো আমি বুঝাই দিব। তারপর হচ্ছে আমাদের এই লেকচার শেষ হয়ে যাবে, আরো ম্যাক্সিমাম আরো 2টা ক্লাস মতো লাগবে, তারপর শেষ হয়ে যাবে। তো আমি আরেকটা চিন্তা করছি হচ্ছে যে লাস্ট ক্লাসে একটা কনভার্সন রাখবো, দেখবা, ঠিক আছে, একটা কনভার্সন মানে সবগুলো যোগ থেকে কিভাবে মানে যাওয়া যায়, ঠিক আছে, মানে একটা মানে ওইটা খুবই এফেক্টিভ হবে, কিন্তু ওই ক্লাসটা করার জন্য তোমাকে সবগুলো ক্লাস আগে দেখে আসতে হবে, ঠিক আছে, মানে অর্থাৎ তুমি সবগুলো বিক্রিয়া তোমাকে পারতে হবে, ঠিক আছে, তারপরে তুমি ওই লাস্ট ক্লাসটা দেখতে পারবা, ঠিক আছে। ওই লাস্ট ক্লাসে যখন দেখবা, তখন দেখবা যে আমি মানে অ্যালকিন থেকে অ্যালকোহলে যাচ্ছি, অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে যাচ্ছি, ইথাইন থেকে কার্বক্সিলিক অ্যাসিডে যাচ্ছি, ঠিক আছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মানে ঘোরাফেরা করা আর কি, ঠিক আছে, বিক্রিয়ার মাধ্যমে। তো ওই জিনিসটা আমি দেখাবো, ঠিক আছে, লাস্ট ক্লাসে, ঠিক আছে, সবকিছু যখন পড়ানো শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের মতো এখানেই ভাই, তো সাবস্ক্রাইব করতে পারো ভাই, লাইক দিতে পারো, শেয়ার করতে পারো, কমেন্ট করতে পারো ভাই, টাটা।